সকল মানুষ এখন ঘুমাচ্ছে, পশু পাখি যারা আছে তারাও ঘুমাচ্ছে, কিন্তু আমি আপনার এক গোলাম, আপনার এক বান্দা, একটা গুনার কারণে আমার চোখে ঘুম নাই। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার এই মাফ যদি না করেন, তাহলে এই দুনিয়ায় থাকা আমার কোনো উপযোগী নয়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় যখন রুনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন, বড় কোনো গুনাহ করেন নাই, সাইদের বিবির হাত ধরেছেন শুধু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আসছে। সাইদ পিছে থেকে বলতেছেন, ভাই তুমি যাই কিছু করেছো আমাদের সমাধান করার জন্য আমাদের নবী আছে, তার কাছে চলো আমরা যাই। সালাবাতুল আনসার সাইদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, ভাই তুমি তো আমাদের নিয়ে যাবা, আমি তো এমন এক গুনাহ করে ফেলেছি, আমাকে এমন ভাবে পিছন থেকে দুই হাত বেঁধে কয়েদির মতো মদিনার বুকে নিয়ে যাবা, আমার মদিনায় যাইতে আমার লজ্জা লাগতেছে। সালাবাতুল আনসার সাইদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, যদি তুমি আমাকে নিতে চাও তাহলে আমাকে রশিদা বেঁধে কয়েদির মতো আমাকে নিয়ে যাও। সাইদ ইবনে আব্দুর রহমান তাই করলেন। মদিনার বুকে আসতেছেন, আসার পথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নূর তার একটা মেয়ে খামসানা দেখে বলতেছেন যে, আব্বা আপনার কি অবস্থা হয়েছে, আপনি কি করেছেন, সব ঘটনা খুলে বলছেন। খামসানা বলতেছেন, তুমি আবার বাবা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত কোন সাহাবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে ক্ষমা না করবে, আমি খামসানা তোমাকে বাপ বলে ডাক দেব না। খামসানার কথা শুনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরে আরো কষ্ট লাগতেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ভাই তুমি সর্বপ্রথম আমাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাও না, কারণ মদিনার ভিতরে নরম তরবিয়তের লোক আছে, তার নাম কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়ের কাছে নিয়ে যাও, আমার ভাইয়ের কাছে আমি সব কিছু করে বলবো, যদি ভাই আমাকে কিছু সমাধান করে দেয় তাহলে তো আমি পার হয়ে যাব। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। সাইদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আমার কাছে আসছো ঠিক আছে, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, ভাই সবচাইতে নরম তরবিয়তের লোক ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ভাইয়ের কাছে যাওয়ার পরে কি হলো না, আমার সমাধান হলো না, চলো আমার ওমরের কাছে নিয়ে যাও। ওমর ভাইয়ের কাছে নিয়ে যাও, ওমর ভাই দেখি আমাকে কি সমাধান দেয়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন চলে গেলেন, যাওয়ার পরে একই ঘটনা খুলে বললেন যে, আমি এই কাজ করে ফেলেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আবার চলে গেলেন, একই কথা বললেন যে, আমি এরকম গুনার কাজ করে ফেলেছি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা জানি না, কিন্তু আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। শেষবারের মতো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বলার পর সাইদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন যে, ভাই তুমি আমার যাই কিছু করেছো, আমার কাছে অনেক ভাইয়ের কাছে নিয়ে গেছো, সব শেষে আমি এখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আমার কোন ফয়সালা দেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমাকে নিয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। সব ঘটনা খুলে বলার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার দরবার থেকে তুমি এইমাত্র তুমি বের হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুই চোখ দিয়ে এমন ভাবে পানি বের হচ্ছে, এমন ভাবে পানি বের হচ্ছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে তার কোনো সীমা নাই। যে প্রথম আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছে গেলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কাছে গেলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কাছে গেলাম, কেউ আমার সমাধা দিল না। আমি মনে করেছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সমাধা দিবেন, কিন্তু শেষ পর্যায়ে আমাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কোনো সমাধা দিল না। আমি এই মুখ আর কোনো দিন দেখাবো না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আবার পাহাড়ে চড়ায় চলে গেলেন। সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, সাহাবা এমন গুনাহ করেছে, এই গুনাহ তো আপনি maaf করাইতে পারবেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে চড়ায় দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আমি যতটুকু গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আমার জিনার গুনাহ হবে, আমার বিশাল একটা গুনাহ হবে। আমি যেন এই গুনাহ নিয়ে যেন কবরে না যাই। ওগো আল্লাহ, আপনি মাফ না করলে কেউ মাফ করার মতো কোনো ব্যক্তি নাই। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেছি, আমার কোনো ফয়সালা করতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেছে, আমার কোনো ফয়সালা করতে পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেছে, আমার কোনো ফয়সালা করতে পারে নাই। শেষ পর্যন্ত আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছি, আমার কোনো ফয়সালা করতে পারে নাই। আমি কার কাছে যাব? আপনার ছাড়া আমার আর কেউ নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাবালে নূর যে পাহাড়টা আছে, সেই পাহাড়ের ভিতরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুনা জারি করতেছেন, কাঁদতেছেন, ওগো আল্লাহ, আমাকে মাফ করে দেন, মাফ করিয়ে দেন, আর কোনোদিন আমি গুনাহ করব না। আমার মতো এই জায়গার ভিতরে নাকাস্তা কোনো বান্দা নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুনা জারি করতেছেন। ওই মুহূর্তের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, এই যে সাহাবা যে মাখলুক, উনি তো একজন মানুষ, এই মানুষকে মাফ করে দেওয়া না দেওয়া এটা আপনার কোনো এখতিয়ার নাই। কিন্তু সাহাবা আপনার কাছে এসেছিল, আপনি তাকে কোনো ফয়সালা করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই সাহাবার জন্য আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে সাহাবা যেই গুনাহ করেছে, অশ্লীল যেই কাজ করেছে, উনি নিজে থেকে যে গুনাহ করেছে, তারপরে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে। এই আয়াতে কারিমা যখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আয়াত নাযিল করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাকতেছেন, কে যাবা, সাহাবাকে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। শেষ পর্যায়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি মুরব্বি সাহাবী, আমিও যাব তাকে খোঁজার জন্য। চারজন সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হলেন। খুঁজতেছেন, এশার নামাজ হয়ে গেছে, পুরা রাত্রি খুঁজতেছেন, যে দেখেন যে কোন এক পাহাড়ে চূড়ায় উনি কাঁদতেছেন। পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার কণ্ঠ শুনে তার পিছনে চলে গেছেন। সাহাবা কাঁদতেছেন যে, ওগো আল্লাহ, এই রাত্রির ভিতরে যতগুলো আপনার বান্দা আছে, যতগুলো মাখলুক আছে, সব মাখলুক তাদের আরাম, তারা কি করতেছে, আরামে তারা ঘুম পাড়তেছে, আরামে শুয়ে আছে। কিন্তু আমি এই সাহাবা একটা গুনাহ করার কারণে আমার চোখে কোনো ঘুম নাই, আমার চোখে কোনো কি নাই, বিশ্রাম নাই, আমার শরীরে কোনো বিশ্রাম নাই, আমার চোখে কোনো ঘুম নাই। একই কথা বলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদতেছেন। পিছনে যাওয়ার আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোককে বললেন যে, এখানে কি কোনো ব্যক্তিকে দেখছো, সাহাবাকে কি দেখছো?
সকলেই বলতেছেন যে এখানে কোনো ব্যক্তিকে দেখি নাই, কিন্তু এমন এক ব্যক্তিকে রোনা জারি করতে দেখেছি, এমন এক ব্যক্তিকে এই জায়গার ভিতরে রোনা জারি করতে দেখেছি, যার কারণে আমাদের সন্তানরা সারা রাত্রি ঘুম পাড়তে পারে না, পশু পাখি ঘুম পাড়তে পারে না তার কান্নার কারণে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সাহাবীকে দেখে যখন চেয়ে চেয়ে দেখতেছেন যে তোমরা তো এখানে আসছো, কোন উদ্দেশ্য আসছো? আসলে আমাকে মাফ করার কোনো ব্যক্তি নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তোমরা কি জন্য এখানে আসছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহ তাআলা তোমার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা তোমার জন্য আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি কোন মুখ নিয়ে মদিনার বুকে যাব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করেছেন, আয়াতে কারিমা নাযিল করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নববীতে আসলেন। আসার পরে এসেই দেখতেছেন যে ফজরের নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। যখন আয়াত তেলাওয়াত করতেছেন, সাহাবা পিছনে ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সাহাবা আমার সাথেই ছিল। হাত্তা যুরতুমুল মাকাবির। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, সাহাবা একটা চিৎকার মেরে ওখানে পড়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বি সাহাবী ছিল, কিন্তু ডাক্তারের মতো সবকিছু করতে পারত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ও আল্লাহর নবী, আমি সাহাবাকে দেখি সাহাবা দুনিয়ায় আছে কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সাহাবাকে দেখো দুনিয়া আছে কিনা, তার মাথায় পানি দাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ও আল্লাহর নবী, সাহাবা তো দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি মারা গেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সাহাবা আমার কাছে এমন একটা মন নিয়ে, এমন একটা নিয়ত নিয়ে সাহাবা আমার কাছে আসছিল, আমার দরবার থেকে সাহাবাকে বের করে দিয়েছিলাম। আবু বকরের কাছে গিয়েছিল, আবু বকরও বের করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিল, উনিও বের করে দিয়েছে। আলীর কাছে গিয়েছিল, আলীও বের করে দিয়েছে। সকলে বের করে দিয়েছে। সাহাবার কাছে এমন কিছু কথা বলবো এত সুযোগ আমার হলো না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন তোমরা সকলেই এই সাহাবাকে নিয়ে যাও, আমার নিজের হাতে গোসল দেব, আমার নিজের হাতে কি দেব? গোসল দেব, আমার নিজের হাতে জানাজা পড়ব, আমি নিজেই জানাজা পড়ব, আমার নিজের হাতে কবরে রাখবো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই কবরে রাখবেন তার আগ মুহূর্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাটা হাঁটতেছেন, কেমন জানি দুই বুড্ডার আঙ্গুল দিয়ে হাঁটতেছেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ফলো করতেছেন। কোনোদিন এরকম দেখি না পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাটা হাঁটার সময় তাদের হাঁটার সময় দুই বুড্ডা আঙ্গুল দিয়ে কোনোদিন হাঁটতে দেখি নাই। দাফন কেমন সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরাম আজমাইন জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী, কোন জানাজার ভিতরে আপনাকে এরকম দেখি নাই যে কাজটা আপনি করেছেন, যে কি কাজ করেছি, যে সাহাবাকে যখন আপনি কবরে রাখবেন জানাজা পড়বেন, আপনি দুই পায়ের আঙ্গুলি যখন খাড়া করে যাইতেছিলেন আমরা লক্ষ্য করতেছিলাম, কি জন্য আপনি দুই আঙ্গুলের পাকে খাড়া করে ওখানে যাইতেছিলেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তোমরা শুনে রাখো,
এই সালাবাদের গুনার জন্য এমন তওবা করেছেন যে তওবার কারণে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা এই দুনিয়াতে তার জানাজার শরীক হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা গুনাহ করেছিলেন সামান্য। সাঈদ ইবনে আব্দুর রহমান বিবির হাত ধরেছিলেন, এতটুকু গুনাহ করেছিলেন। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরার কারণে সালাবা এমন তওবা করেছিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আয়াতের অর্থ হলো অতি সত্বর কবর তোমার নিকটে, অতি সত্বর কবর তোমার নিকটে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎই ভাবলেন যে এখনো যদি আমার মরণ এসে যায় তাহলে আমার এই মরণ আসার কারণে আমার গুনাহ থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়াতে যতগুলো সাহাবী ছিল প্রত্যেকটা সাহাবী গুনাহমুক্ত, একটা গুনাহ নিয়েও তারা কবরে যান নাই। যদি একটা গুনাহ নিয়ে কবরে যাইতো তাহলে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান এই আয়াত তেলাওয়াত করতেন না যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি, আল্লাহ তাআলা তাদের প্রতিও রাজি। সাহাবা কেরাম আজমাইন গুনাহ করেছেন, জিনার কাজ করেছেন, কিন্তু দুনিয়াতে একটা গুনাহ করেছেন, কিন্তু একটা গুনাহ নিয়েও তারা কবরে যান নাই। আর আমাদের অবস্থা কেমন? এখন যদি আমার কি হয়ে যায়, আজরাইল যদি আমার সামনে এসে যায় কি অবস্থা দাঁড়াবে? হাজার হাজার গুনাহ নিয়ে আমরা কবরে যাব। আসলে ভাই বোঝার বিষয় হলো, আমি সকল যুবক ভাইদেরকে বলতেছি, দুনিয়ার তামাশা, দুনিয়ার লোক, দুনিয়ার পেছনে পড়ে যেই গুনাহ করতেছি, আসলে এই গুনাহ তো আমাকে ওই কবর পর্যন্ত নেবে, শুধু আমাকে আযাব দেওয়ার জন্য, এই কবর আমার শান্তি দেওয়ার জন্য এই দুনিয়ার লোভ লালসা আমাকে নেবে না। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা যতটুকু গুনাহ করতেছো, সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে আবার সকাল পর্যন্ত একইভাবে গুনাহ চলতেছে। যেইভাবে গুনাহ করো না কেন, এই মুহূর্তের ভিতরে তোমার কাছে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, তোমার অবস্থাটা কি দাঁড়াবে? আমি মা বোনদেরকে বলতে চাই, প্রত্যেকটা মা বোনদেরকে বলতে চাই, পুরুষ যারা এখানে আছেন একটা কথা মনে রাখবেন, যদি আমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারি, পরিপূর্ণ ঈমানদার না হতে পারি, আমরা ওই কবরে কিভাবে যাব? সাহাবা কেরাম আজমাইন তাদের অন্তরের ভিতরে সামান্য গুনাহের কারণে তারা যদি এত বড় তওবা করতে পারে, জিনা করার কারণে তাদেরকে রজম দিয়ে যদি মারা হয়, এরকম তওবা যদি তারা দুনিয়াতে করতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা আমাকে দেখেছে, আমার কথা শুনেছে, আমার কথা অনুযায়ী যারা আমল করেছে, তারাই হলো সাহাবী। আর সাহাবীরা দুনিয়াতে বুকে যাই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে কবরে যততে তাদেরকে আখিরাত সুন্দর করে দিয়েছেন। কে করতে পারেন? আল্লাহ তাআলা। কে করতে পারেন? আল্লাহ তাআলা। এইজন্য ভাই, আমাদের সকলের দরকার যে আমাদের গুনাহমুক্ত জীবন, এই যে গুনাহ জিনিসটা আমাদের সকলের কাছে সর্ব অবস্থায় লেগে আছে। সর্ব অবস্থায় গুনাহ জিনিসটা লেগে আছে। যে কোনো কাজ করি না কেন, দেখেন এই যে মাহফিলের অবস্থা, এই যে মাহফিলের বাজারঘাট, এই বাজারঘাটের ভিতরে দেখেন আমাদের বিবি বাচ্চা যারা আছে, মহিলা যারা আছে, আমাদের বিবি বাচ্চা মহিলা যারা আছে, তাদের অবস্থাটা দেখেন, বেপরদা হয়ে এই রাস্তাটা চলতেছে। মা, তুমি যে জিনিসটা বাঁধতেছো, আমি মা বোনদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, আমার মাকে বলতেছি, তুমি দুনিয়াতে আসছো কিসের জন্য আসছো? আল্লাহ তাআলা তোমাকে কিসের জন্য পাঠাইছে? আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলতে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে আমাকে দূরে সরে রাখি, তোমাদেরকে কোন জিনিসটা আমার থেকে দূরে সরায় রাখলো? কোন জিনিসটা? আর ওই জিনিসটা তোমরা ফলো করতেছ না। আমি মা বোনদেরকে বলতে চাই, আমার যারা
মহিলা আছে তাদেরকে আমি বলতে চাই, মহিলা প্যান্ডেলে যারা আছেন কর জোর করে আমি বলতেছি যে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি একটু একটা ডায়েরির ভিতরে আমি একটু লিখি যে সারা দিনের ভিতরে কতটুকু আমল করেছি আর আমার দ্বারা কতটুকু খারাপ কাজ হয়েছে, আমার দ্বারা কতটুকু আমল হয়েছে আর কতটুকু খারাপ কাজ হয়েছে, এতটুকু আমি ডায়েরির ভিতরে লিখি। মা, আপনি মনে করতেছেন এই সংসারের ভিতরে আছি, আমি এই সংসার চালাইতেছি, সব কিছু করতেছি না, এতটুকুর ভিতরে আপনার শেষ নয়। আল্লাহ তাআলা আপনার উপর পরিপূর্ণ যে হুকুম দান করেছেন, যে পর্দা থাকা ফরজ আপনাকে দান করেছেন। নামাজ যেভাবে আপনার উপর ফরজ, পর্দা রাখাও আপনার ফরজ। আপনি যদি পর্দা না থাকেন তাহলে কোরআনের ভিতরে যে পর্দার হুকুম আছে, পর্দার আয়াত আছে, এই পর্দার আয়াতকে আপনি কি করলেন? লঙ্ঘন করলেন। আপনি এই চেহারাকে কাকে দেখাইতেছেন? কাকে দেখাইতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, শোনো, দুনিয়ার বুকে তুমি আমার সুখের দিনের বিবি, আর আমার বিবি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখের সময় তার যত মাল ছিল আমাকে দান করেছেন, আমি ইসলামের জন্য দান করে দিয়েছি, ইসলামের ভিতরে খাটিয়ে দিয়েছি। আর যখনই আমি খাদিজার কথা তুলে ধরি, তোমার মনের ভিতরে কিরকম যেন একটু খারাপ লাগে, লাগার এই কথা। কারণ প্রত্যেকটা পরিবারের ভিতরে এক মেয়ের গল্প আরেক মেয়ের কাছে বললে তার খারাপ লাগবে, এটাই শুরু থেকে আসছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা ঘটনা আছে। একটা পানির পিয়ালা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরেক ঘর থেকে আসছিল, আরেক বিবির ঘর থেকে আসছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্তরের ভিতরে এরকম একটা অন্যরকম একটা জাগলো যে অন্য বিবির পিয়ালা আপনার কাছে কেন আসলো? আসলে এটা বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো যে তারা তো যাই কিছু করেছে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মাফ করে দিয়েছেন। ও মা, আপনি দুনিয়াতে আছেন কোন আশায় আছেন, কোন জিনিস নিয়ে আছেন? আপনার ওই কবরে আপনার যাওয়া লাগবে, কি নিয়ে আপনি কবরে যাবেন? সকালে নামাজ, ফজর নামাজ আপনার দ্বারা আদায় হয় না। আপনি যখন সকালে রান্না করেন, সুন্দরভাবে রান্না করেন না, ওযু করে রান্না করেন না, কোনোভাবে আপনার রান্নাটা সুন্দর হয় না, কোনোভাবে আপনার ইসতিনজা ভালো হয় না, কোনো দিকে আপনার এই হয় না, ইসলাম তরিকার অনুযায়ী হয় না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয় না। আপনি কিভাবে দুনিয়াতে কাটাইতেছেন? যতগুলো আপনাদের হুকুম আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলা আপনাদের নাজাতের জন্য করেছেন। দেখেন, একটা কথা হলো, যদি কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য যদি কোনো সফরে আঞ্জাম যদি বের করে দেয়, ওই স্বামী যদি সফরে যে যদি কোনো দিনই কাজ করে, দিনই আমল করে, ওই সওয়াবের ভাগীদার আপনিও হবেন। আপনার দ্বারা উচিত হলো কি করা? আপনার দ্বারা উচিত হলো দিনের কিছু ভালো কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম ভাবে নসিহত করতেন, দেখো তুমি তো আমার সুখের দিনে, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল আমার দুঃখের দিনে। যাই হোক, আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সকল হুকুম আহকাম আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন। যেই বিষয়টা আমরা ফলো করব, আমাদের দুনিয়াতে চলা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু সুন্দরভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি দ্বীনের রাস্তায় চলে, তাহলে আমি আল্লাহ তাদেরকে এমন জিনিস দান করব, দুনিয়াতে এমন জিনিস দান করব যেটা তারা মানে চোখেও দেখতে পারে নাই। এই মজলিসের ভিতরে আমরা যারা বসেছি, আসলে এখানে যারা আমরা আছি, আল্লাহ তাআলার তরফ থেকে এই মজলিসের চতুর্পাশ দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা আমাদের দ্বারা কি করতেছেন? বেষ্টন করে রাখছেন। শুধু এই মজলিস এমন একটা দামি মজলিস, যারা চার স্টলে বসে আছে তারা এই বরকতটা পাবে না। আসলে এখানে দিনে আলোচনা চলতেছে, যাই কিছু দিনে আলোচনা চলতেছে, এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে এমন একটা দামি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন দ্বীনি মজলিস যে কোনো জায়গার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা ওই দ্বীনি মজলিসের ব্যাপারে অগণিত ফেরেশতা ওই মজলিসের ভিতরে পাঠিয়ে দেন। ওই ফেরেশতা যখন আল্লাহ তাআলা দরবারে যে বলেন যে কিছু আপনার বান্দা বান্দি তারা দ্বীনি মজলিসের ভিতরে বসেছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন ও ফেরেশতারা তারা কিসের উদ্দেশ্যে ওখানে বসেছে? যে তারা জাহান্নামের ভয়ে ওখানে বসেছে, তারা জান্নাতে যাইতে চায়, তারা আপনাকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতাদেরকে বলতেছেন, তোমরাই তো বলেছিলা যে তোমরাই তো বলেছিলা মানুষকে বানানোর দরকার নাই, আমরা তো জিকির আজগার করি, আমরাই তো সিজদা করতেছি, আমরা তো রুকু করতেছি, সব আমল আমরা করতেছি, মানুষদেরকে বানানোর দরকার নাই। দেখো আমার বান্দা বান্দিরা আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, কবরে শান্তি থাকার জন্য, কত আমলের জন্য তারা দ্বীনি মজলিসের ভিতরে বসেছেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এমন একটা মজলিস ভাই, যারা দূরে আছে এই মজলিসের ভিতরে নেই, তারা আদৌ শান্তি পাবে না। কি পাবে না? শান্তি পাবে না। কিসের জন্য পাবে না? যেমন একটা দ্বীনি আলোচনা চলতেছে, দ্বীনি কথা চলতেছে, এই কথার ভিতরে, এই দ্বীনি মজলিসের ভিতরে তারা অবহেলা করে, তারা দূরে সরে আছে, তারা যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসবে, তাদের হুঁশ আসবে। হুঁশ আসবে ভাই না? দেখেন আজকে এই যে এশার নামাজ হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে, আমাদের দ্বারা কতজন ব্যক্তি এশার নামাজ আদায় হয়েছে? ম্যাক্সিমাম মানুষ আমরা এখানে আছি এশার নামাজ আদায় করি, এশার নামাজ আদায় করি। মা বোনদেরকেও বলতেছি, তারা অনেক ব্যস্ততার ভিতরে ছিল, কিন্তু কি করে নাই? এশার নামাজ আদায় করেন। মা, আপনি এখানে যারা আছে তাদের সকলকে বলতেছি যে আমি যে এশার নামাজ পড়লাম না, আবার ফজরে রাত্রি যাপন করব, সারা রাত যদি আমি বয়ান শুনি কোনো লাভ হবে না। যদি আমার ভিতরে যদি এই ওয়াক্তীয় নামাজ যদি আমার ভিতরে না ঢুকাইতে পারে, আমি কিসের লোভে, কিসের জন্য, কার জন্য সব কাজ করতেছি? দেখেন আমাদের মা বোনকে যদি বলা হয় যে মা তুমি সকাল থেকে তুমি কি কি কাজ করেছো, দেখা যাবে যে সংসারে যত কাজ আছে সব কাজ উনি তুলে ধরবে, কিন্তু দ্বীনি কাজ বলতে গেলে কোনো কাজ করে না। এটা অবহেলা। কি ভাই? অবহেলা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমাদের সাথে এমন একজন ব্যক্তি, এমন এক জিনিস আমাদের পিছনে ফিট করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে, তার নাম হলো শয়তান, ইবলিস শয়তান। কি ভাই? ইবলিস শয়তান। ইবলিস শয়তান আপনাকে কোন স্রোতে ধোঁকা দেবে আপনি নিজেও বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা দুনিয়াতে ভিতরে যেই আমল করো না কেন, ওই আমলের পিছনে শয়তান চেষ্টা করবে ওই আমলটা কিভাবে নষ্ট করা যায়। এক বুজুর্গের ঘটনা রয়েছে, এক কিতাবের ভিতরে পড়েছি। এক বুজুর্গ, শয়তান বারবার তার পিছনে লাগা আছে। যখন নামাজ পড়ে, রাত্রে নামাজ পড়ার কারণে সব কিছু কাজ করে, শয়তান এমন ভাবে তার পুরা শরীরকে, বডিকে এমন ভাবে টিপে দিচ্ছে, যার কারণে ফজর নামাজ পড়তে পারে নাই। বুজুর্গ সকালে ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করছেন, এমন ভাবে কান্না করছেন, ওই বুজুর্গ কান্না করার কারণে ফজর নামাজ পড়তে পারে নাই, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। যতটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করতেন, এই রুনা জারি করার কারণে ওই বুজুর্গকে আল্লাহ তাআলা অতটুকু সওয়াব দান করছেন। শয়তান বুঝতে পারছে যে ওনার কান্নার কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দান করেছেন। ওই বুজুর্গকে ওই শয়তান কি করলেন, পরের রাতের ভিতরে তাকে ডাক দিতেছেন, ওঠেন নামাজ পড়েন। শয়তানকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এই কাজ করলা? শয়তান বলতেছেন যে আমি তাকে এমন একটা কাজ করাইছি, আসলে তাকে গুনার কাজ করাইছি, তার দ্বারা নামাজ আদায় হয় নাই, উনি নামাজ পড়তে পারে নাই,
কিন্তু নামাজ না পড়ার কারণে উনি এমন ভাবে তার চোখ দিয়ে পানি বের করছেন, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, যে তওবার কারণে যে গুনাহটা করেছে আল্লাহ তাআলা ওই যে নামাজ পড়ার কারণে যে সওয়াব দান মুখে বলতেছেন যে ভাই আপনার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রাখছে কিনা আমি জানি না, লেখছে কিনা আমি জানি না, কিন্তু আমি বলতে পারবো না আমানতদার হিসাবে। কিন্তু আমি বলতে পারি এই মুহূর্তের ভিতরে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার জানাজাও আমি পড়ব, আপনাকে কবরেও আমি রাখবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎই মানে এমন কথা বলে ফেললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার নাম মুনাফিকের খাতায় যদি নাম রাখতো, তাহলে তুমি হুযায়ফা কি আমার জানাজা পড়তা না? তুমি এমন কথা বলেছো, মনে হয় আমার নাম ওই মুনাফিকের খাতায় নাই। আসলে মুনাফিক এমন একটা জিনিস, মুনাফিক এমন একটা খারাপ জিনিস। এই মুনাফিকি আমাদের মুসলমানদের অন্তরের ভিতরে আছে। কার ভিতরে ভাই? আমাদের মুসলমানদের অন্তরের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, টুপি থাকবে, দাড়ি থাকবে, বেশভূষ সব কিছু ঠিক থাকবে, কিন্তু তার ভিতরে থাকবে মুনাফিকি আলামত। কি থাকবে ভাই? মুনাফিকি আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তুলে ধরেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের কি ছিল? মুনাফিকের লিডার ছিল। এই মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লিডার, কিন্তু সাহাবী ছিল, ঠিক আছে, কিন্তু মুনাফিকি সাহাবী ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক বিষয়ের জন্য আল্লাহ তাআলা কি করলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বুদ্ধিমান একজন মুনাফিক ছিল। কোন এক ঝগড়ার কারণে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওগো আল্লাহর নবী, আমি যে কথা বলেছি আর যায়েদ যে কথা বলেছে এটা ঠিক নয়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? অস্বীকার করলেন যে তুমি যে কথা বলেছো এই কথা ঠিক না। আব্দুল্লাহ ইবনে উবাই কি ছিল? মুনাফিক, মুনাফিকের লিডার ছিল। এই মুনাফিকের লিডার যায়েদ ইবনে আরকামকে বললেন যে উনি মিথ্যা কথা বলেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী থাকা সত্ত্বেও কি বললেন? যে আমি সত্য কথা বলেছি। উনি বাড়িতে ফিরে আসলেন। উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই উনি বাড়িতে চলে গেলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক বোঝাবার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা পাঠিয়ে দিলেন যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছিলেন এই কথাই ঠিক, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই যে কথাটা বলেছেন উনি মুনাফিক করেছেন। দেখেন আল্লাহ তাআলা মুনাফিকও চিনাই দিয়েছেন, কাফেরদেরকেও চিনাই দিয়েছেন। মুনাফিক চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিক প্রেরণ করেছেন। সূরা মুনাফিক আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কাফের চিনাবার জন্য সূরা কাফিরুন চিনাইছেন। মুমিনকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুমিন সূরা নাজিল করেছেন। সব কিছু আমাদের জন্য করেছেন, আমাদের সহজের জন্য করেছেন, আমাদের বোঝার জন্য করেছেন। এখনো যদি আমরা যদি বোঝার রাস্তায় না আসি, ওই সোজা রাস্তায় না আসি, আজীবন যদি এই রাস্তায় চলি যেভাবে চলতেছি, কোনোদিন ওই জান্নাতের রাস্তায় ওই আখের রাস্তায় আমরা চলতে পারবো না। চলতে পারবো? চলতে পারবো। যেন আল্লাহ তাআলা আমাদেরকে হুজুরের শিখেছে, হুজুরকে বসায় রেখে আমি কিভাবে কথা বলবো। এই জন্য আমি যতটুকু কথা আপনাদের মাঝে বলেছি, ভাঙ্গাচোরা যতটুকু কথা বলেছি, সর্বপ্রথম আমাকে তোমরা আপনাদের সকলকে সহিভাবে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।